নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে নিয়েছি আমরা যে নর্মাল একটা চাল, যেটা সবসময় আমরা ভাত রান্না করি, সেই চাল, আর নিয়েছি ডিম। শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়ে আজ রেসিপিটিতে করব। আর এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা। তো এগুলো আগে কেটে নেব। দেখো, এই রসুন কাটার এই পদ্ধতিটা কার কার জানা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো, এইভাবে যদি তোমরা একটুখানি কেটে যদি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখো, কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে হাতের সাহায্যে খুব নরমভাবে কিন্তু ছোলাটা উঠে আসছে। আর কিন্তু তোমাদের কোনো কষ্ট করতে হবে না, শুধু এইটুখানি কষ্ট করলেই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা রসুনের ছোলা তুলতে পারবে। আর এদিকে দেখো, আমি এখানে কেটে নিয়েছি কিছুটা আলু, আর নিয়েছি কিছুটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর কিছুটা দারচিনি নিয়েছিলাম। আর এখানে নিয়েছি দেখো কাসুরি মেথি, আর এখানে কিছুটা মশলা। তো এই দেখো, চালটাকে প্রথমে আমি কিছুক্ষণ ভালো করে ধুয়ে নেব, 3-4 বার মতন। নর্মাল যেরকম আমরা চাল ধুই সেভাবে কিন্তু কিছুক্ষণ ধুয়ে নিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে বানাও, দেখবে মাছ মাংসর প্রয়োজন হবে না। দেখো, আমি তারপর কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। যদি তোমাদের বাড়িতে মাছ মাংস উপস্থিত না থাকে, যদি বাড়িতে শুধু ডিম বা ঘরে রান্না করা চাল থাকে, তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু রেসিপিটা তোমরা বানাতে পারবে। তো দেখো, হাঁড়িতে প্রথমে আমি জল দিয়ে দিয়েছি, আর চালটা কিন্তু আর কিছুক্ষণের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগেই। কত নরম হয়ে গেছে দেখো চালটা। এবার জলটাকে ফোটার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু বিরিয়ানিকেও কিন্তু হার মানাবে, এত সুন্দর হয়। যাতে যখন জলটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব 2 চামচ মতন লবণ, আর দিচ্ছি কিছুটা সাদা তেল, দেব 2 তেজপাতা ছিঁড়ে নিলাম, আর দিচ্ছি দারচিনি, লবঙ্গ, আর দিচ্ছি কটা এলাচ। এলাচটাই কিন্তু ভালো করে আমি কিন্তু মুখটা ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কিন্তু হাতা দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। আর এখানে দেখো কাসুরি মেথি নিয়েছিলাম, সেটা কিন্তু হালকা টেলে কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে গুঁড়ি হয়ে যাচ্ছে, সেটাও তোমাদের সাথে দেখালাম। এবার দেখো, ভালো করে কিন্তু জলটাকে আবার ফুটিয়ে নিয়েছি। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে কিন্তু সেই চালগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার দেখো, চালটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো ভাতটা হওয়ার জন্য। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। আর এটা কিন্তু যদি তোমার খুব সিম্পলভাবে, খুব কম মশলা ছাড়াই কিন্তু এটা বানাতে পারবে। এবার দেখো, আমার কিন্তু ভাতটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা সরিয়ে দিলাম। যেহেতু এটা আমি নর্মাল চাল দিয়ে করছি, কোনো বিরিয়ানির চালও নিইনি, কোনো ফ্রাইড রাইসের চালও নিইনি, তার জন্য কিন্তু যেভাবে আমি ভাতটা নামাই সের থেকে কিন্তু একটু শক্ত থাকতে কিন্তু আমি ভাতটা নামিয়ে নেব। দেখো, ভাতটা হতে কিন্তু আমার এখনও একটুখানি বাকি আছে। দেখো, আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জলের মধ্যে কিন্তু ডিমগুলো সিদ্ধ করে নেব। তাহলে দেখো, ডিম দিয়ে দিলাম আমি। এবার ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। দেখো, ডিম কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
এবার দেখো ডিমগুলো তুলে নিয়ে এবার আবারও কিন্তু সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এই মধ্যে কিন্তু আমি ডিমগুলোও কিন্তু ছুলে নিয়েছি। দেখো ছুলে নিয়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে 4টে ডিমের মধ্যে কিন্তু একটা ডিম নষ্ট হয়ে গেছিলো, আর একটা ডিম এইভাবে কিন্তু মানে ছুলে নিয়েছি। আর 2টো ডিম ভালো ছিল। এখন এই 3টে মানে আড়াইটাও না, তিনটেও না আড়াইটাও না, সেইভাবে কিন্তু ডিমগুলো আমি নিয়ে নিয়েছি। এবার কিন্তু ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তো বাড়িতে মাছ মাংস না থাকলে এরকম ডিম যদি বাড়িতে উপস্থিত থাকে আর রান্না করা চাল দিয়েই বানিয়ে নাও, দারুণ স্বাদের একটি রেসিপি, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তারপর ডিমগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার দেখো এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখানে নিয়েছি মানে পেঁয়াজে বেরেস্তা করার জন্য কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছুটা তরকারি করার জন্য কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো বেরেস্তাটাকে প্রথমে আমি ভেজে নেব। ওই জন্য পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ভালো করে ছাড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই গরমের মধ্যে তোমরা কিন্তু এই এক তরকারি দিয়েই কিন্তু রান্না শেষ করতে পারবে, যেটা কিন্তু সবাই খেলেও পেট ভরবে, কিন্তু মন কিন্তু ভরবে না, আর সবাই কিন্তু খুব ভালোভাবে খাবেও, এবং এই এক রান্নায় কিন্তু হয়ে যাবে, আর কোনো রান্না করতে হবে না। তো পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমার বেরেস্তাটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু আমি তুলে নেব। এবার দেখো এই তেলের মধ্যেই কিন্তু যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এবার ভেজে নেব। আলুগুলো দিয়ে এবারে কিছুটা নুন দিয়ে দেব। এবার নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটুখানি রং। এবার রং দিয়েও ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একদম সামান্য রং দিয়েছি, তাতে দেখো কতটা রং হয়ে গেছে। এবার একটু ভেজে নেব ভালো করে। দেখো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটাকে লালচে করে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নিচ্ছি। এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ, তাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু লঙ্কা বাটাটা দিচ্ছি। এবার লঙ্কার পেঁয়াজটাকে কিন্তু ভালো করে মিশিয়ে হালকা একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এরকম আলাদা আলাদাভাবে যদি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর যদি মশলাগুলো দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়। এবার দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটাও কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে।
এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার হলুদটাকেও কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করব কিছুটা জল। এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো দেখানোর জন্য। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আলু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে পুরো শুরু করে দিয়েছে। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এদিকে দেখো বেরেস্তাগুলো যে তোমাদের আমি ভেজেছিলাম, দেখো কত ক্রিস্পি হয়েছে আর কত ঝুরঝুরে হয়েছে। দেখো এতে দেখো আমার কিন্তু আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু হয়ে এসেছে। এবার কিন্তু ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দেবো। এইভাবে যদি তোমরা রান্না করতে তাহলে বিরিয়ানিকেও কিন্তু হার মানাবে। মাংস হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সেটাকেও কিন্তু হার মানাবে এই ডিম বিরিয়ানিটা। এটাকে ডিম বিরিয়ানিও তোমরা বলতে পারো, বিরিয়ানি থেকে কিন্তু কম কিছু হয়নি এই রান্নাটা। এদিকে দেখো ভাতটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। ভাতটা কত ঝুরঝুরে হয়েছে দেখো। দেখো আমার কিন্তু ডিমের আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবারে কিন্তু আমি কিছুটা মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ডিম কারি মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, একদম অল্প অল্প করে কিন্তু আমি মশলা অ্যাড করছি, তোমরা নিজেরাই দেখতে পেলে। আর অ্যাড করছি এখানে কিছুটা জিরে গুঁড়ো। আর সব মশলাগুলো কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আর এখানে অ্যাড করলাম কিছুটা কসুরি মেথি, একদম সামান্য। এবার কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের এই তরকারিটা হয়ে যাবে। এবার আমি চলো নামিয়ে নিই তরকারিটা। এবার এর মধ্যে থেকে সে ডিম আর কিছুটা আলু আমি কিন্তু আলাদা করে রাখছি। বাড়িতে যদি বিরিয়ানি বা ফ্রাইড রাইসের চাল নাও থাকে তাহলে কিন্তু বাড়িতে রান্না করা চাল দিয়েই কিন্তু খুব সুন্দর হবে, এমন সুন্দর একটা বিরিয়ানিও তোমরা বানিয়ে নিতে পারবে, যেটা কিন্তু বাচ্চা বড় সবাই খুশি। তো চলো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা চলো ভাত দিয়ে নিই। এটা কিন্তু বিরিয়ানির থেকে কম হবে না, আমি আগেই বলেছি তোমাদের। বা কিছুটা ভাত নিয়ে তার মধ্যে কিন্তু ভাতটা একটু ছড়িয়ে দিচ্ছি সাইড থেকে। এবার চলো এর মধ্যে আমি যেহেতু ডিম কম ওর জন্য একটা প্রথমে ডিম দিয়ে দিয়েছি। এবার চার সাইড থেকে একটুখানি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। আর যে কারিটা ছিল সেটা কিন্তু উপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম। এবার আবারও উপর থেকে কিন্তু একইভাবে যেরকম আমরা বিরিয়ানি তৈরি করি সেভাবেই কিন্তু আবার চাল দিয়ে মানে ভাত দিয়ে দিচ্ছি আবার। চলো একইভাবে কিন্তু রেডি করে নিই সবটা।
চলো কীভাবে কিন্তু রেডি করে নিয়েছি আমি। এবার উপর থেকে যে বেরেস্তাটা ভেজেছিলাম সেটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা যে কাসুরি মেথি ছিল সেটা কিন্তু উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা কিন্তু ভালো হবে। এবার ঢাকা দিয়ে চলো এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিই। ভাপ করার জন্য কিন্তু আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু উপরে কিছু চাপা দিইনি, কারণ একদম সেট হয়ে গেছিলো ঢাকনাটা। দেখো ঢাকনা সরিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার চলো একটা প্লেটে আমি ঢেলে নেব। একদম বিরিয়ানির মতন লাগছে কিন্তু, তাই না? তোমরা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো প্লেটে ঢেলে নিয়েছিলাম। তো তোমাদের আমি আগেই বলেছি দেখো বিরিয়ানির থেকে কিন্তু কম কিছু না। তাহলে আজকে এই খুব কম মশলা দিয়ে বাড়ির সব জিনিস দিয়েই বানিয়ে নেওয়া এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর আজকে আমাদের এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো বন্ধু হয়ে।